আজকে ক্লাস 12-এর অবিচ্ছিন্নতা বা সন্ততা অর্থাৎ কন্টিনিউটি নিয়ে গণিতের যে অধ্যায়টা আছে সেটা নিয়ে কিছু আলোচনা করছি। প্রথমে এফ(x) একটা ফাংশন আমরা ধরে নিচ্ছি। এই ফাংশনটা অবশ্যই x এর একটা একমান বিশিষ্ট অপেক্ষক, অর্থাৎ এরকম ভাবা যায় যে a<= x <= b, এই যে অঞ্চল x এর অঞ্চল, এই অঞ্চলে এফ(x)টা সংজ্ঞাত, অর্থাৎ এই অঞ্চলের মধ্যে যে কোনো একটা বিন্দুতে এফ(x) এর মান আমরা পাবো, সসীম মান পাবো। আমরা দেখব যে এ থেকে বি এর মধ্যে কোনো একটা বিন্দুতে অপেক্ষকটা সন্তত হবে না সন্তত হবে না, অর্থাৎ অসন্তত হতে পারে। তো ছবিতে যদি আমরা দেখি গ্রাফে, তাহলে এরকমভাবে বুঝে নিতে পারি এ থেকে বি এর মধ্যে x=a x=b, এই যে সংজ্ঞার অঞ্চল, এই সংজ্ঞার অঞ্চলের মধ্যে ফাংশনটার যদি ছবিটা এরকম হয়, একটা ছবি আঁকি, ছবিটা যদি এরকম হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাংশনটা কন্টিনিউয়াস চলে গেছে, ফাংশনটার মধ্যে কোনো ব্রেকেজ নেই, অর্থাৎ এ থেকে বি এর মধ্যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস। আবার আরেকটা ছবি যদি আঁকি x=a x=b, এর মধ্যে আমরা এই ছবিটা যদি দেখি তাহলে এখান থেকে জাস্ট এখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ করলে একটা পয়েন্ট পাচ্ছি সি, একটা পয়েন্ট যদি ধরে নিই তাহলে সি পয়েন্টে ফাংশনটা এখানে একটা ব্রেকেজ আছে, অর্থাৎ এই ফাংশনটা এই অঞ্চলে x=c বিন্দুতে অসন্তত, বাকি বিন্দুগুলোতে সন্তত। তো আমরা দেখব পার্টিকুলার একটা পয়েন্ট x=c এখানে ধরতে পারি, সি পয়েন্ট এখানে যেমন দেখছি যে এই বিন্দুতে সি পয়েন্টে, সি বিন্দুতে কোনো ফাংশনটা কোনো ব্রেকেজ নেই, কোনো ভাঙা অংশ নেই, ওই জন্য সি বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস। তো এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, সহজে বুঝতে পারলাম যে একটা বিন্দুতে সন্তত হচ্ছে, একটা বিন্দুতে সন্তত হচ্ছে না, সহজে বোঝা যাচ্ছে। এটা আমরা ম্যাথমেটিক্যালি কি করে বুঝবো সেটা আমরা দেখব। x=c একটা বিন্দু, সি বিন্দুতে f(x) সন্তত হবে, তার কিছু শর্ত আছে। শর্তগুলো: 1 নম্বর, সন্তত হবে যদি 1 নম্বর fc এর একটি সসীম মান থাকে। প্রথম কন্ডিশন হচ্ছে যে সি পয়েন্টে ফাংশনের একটা নির্দিষ্ট একটা ভ্যালু থাকবে, তার মানে এফসি এর একটা মান থাকবে। আমি উদাহরণ দিই, f(x) একটা যদি x+1 যদি হয়, তাহলে f2 পয়েন্ট যদি বলি তাহলে f2 পয়েন্টে 2+1 দ্যাট ইজ 3 একটা মান পাচ্ছি। তো সেরকম এফসি এর একটা মান, এখানে এই ভ্যালুটা একটা সসীম মান পাচ্ছি। 2 নম্বর, লিমিট x টেন্ডস টু c f(x) এর অস্তিত্ব থাকবে, অর্থাৎ এই বিন্দুতে x=c বিন্দুতে ফাংশনটার সীমাস্থ মান পাবো। আচ্ছা, এই সীমাস্থ মান মানে হচ্ছে এখানে x টেন্ডস টু c মানে আমরা বাম দিক থেকে c এর নিকটবর্তী হতে পারি, আবার ডান দিক থেকেও c এর নিকটবর্তী হতে পারি। তো বাম দিক থেকে c এর নিকটবর্তী যদি হয় তাহলে তার একটা লিমিটিং ভ্যালু পাচ্ছি, আর ডান দিক থেকে আসলে তার একটা লিমিটিং ভ্যালু পাচ্ছি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটে ভ্যালু, একটা হচ্ছে এফসি, সি পয়েন্টে ফাংশনের মান, আর এখানে পাচ্ছি দুটো ভ্যালু, একটা বাম দিকের সীমা, একটা ডান দিকের সীমা, বাম দিকের সীমা, ডান দিকের সীমা। এবার
x ইকুয়াল c বিন্দুতে ফাংশনটা সন্তত হয়ে গেলে এই তিনটে হাইট সমান হতে হবে, মানে তিনটে ভ্যালু সমান হতে হবে। আমি গ্রাফ ইউজ করেছি, গ্রাফ ইউজ করে বোঝাবার চেষ্টা করছি। তো এখানে আমরা লিখব 3 নম্বর কন্ডিশনটা হচ্ছে যে এই লিমিটিং ভ্যালুটা x টেন্ডস টু c fx আর fc এর সমান হবে। বাম দিকের সীমা, ডান দিকের সীমা এবং ওই c বিন্দুতে ফাংশনের যে ভ্যালু সমান হবে। তিনটির মান হাইট এখানে মনে হচ্ছে আলাদা আলাদা হাইট, কিন্তু খুব কাছে আছে বলে এগুলো একই সমান। কিন্তু এখানে যদি দেখি আমরা বাম দিকের সীমা, বাম দিকের সীমাস্থ মান হাইট এক, সি পয়েন্টে ফাংশনের কোনো ভ্যালুই নাই, অস্তিত্ব পাচ্ছি না। ডান দিকের ভ্যালুটা আলাদা, তিনটে মধ্যে দুটো ভ্যালু আলাদা আর একটার অস্তিত্ব নেই। সুতরাং এখানে সি পয়েন্টে ফাংশনটা সন্তত নয়। আর এইখানে আমরা এই যে গ্রাফটা এঁকেছি এখানে দেখতে পাচ্ছি সি পয়েন্টের সন্তত। অর্থাৎ সন্তত হওয়ার শর্ত হচ্ছে যে একটা বিন্দুতে ফাংশনের যে সীমাস্থ মান এবং ওই বিন্দুতে ফাংশনের মান এটা সমান হতে হবে। এখন এ থেকে বি এর মধ্যে প্রত্যেকটা বিন্দুতেই যদি একটা অপেক্ষক সন্তত হয় তাহলে আমরা সেক্ষেত্রে বলি এ থেকে বি এর মধ্যে ওই সংজ্ঞার অঞ্চলে অপেক্ষকটা প্রত্যেকটা বিন্দুতেই সন্তত। অর্থাৎ a less than x less than b এই অঞ্চলে fx-টা সন্তত বলা হয়, সন্তত। আমরা এবার কিছু অঙ্ক আমরা করে দেখে নেব আর কি কিভাবে করা যায়, কিভাবে বোঝা যায়। আমরা একটা ফাংশন ডিফাইন করেছি যেখানে দেখতে পাচ্ছি fx একটা ফাংশন x³ - 3, যখন x 2 এর চেয়ে ছোট বা সমান তখন এটা, আর x এর মান 2 এর থেকে বেশি হলে এটা। অর্থাৎ ছবিতে যদি দেখি তাহলে x = একটা পয়েন্ট, 2 এর থেকে যদি বেশি হয় তাহলে ফাংশনটা হবে এটা ধরবো, আর 2 এর থেকে যদি কম হয় এদিকের অংশটা হয় তাহলে ফাংশনটা ধরবো এটা, বা 2 এর সমান হলেও ফাংশনটা আমরা এটা নেব। এবার আমরা দেখব যে দুই বিন্দুতে অপেক্ষকটা সন্তত না অসন্তত। এখানে দেখাতে বলেছে সন্তত। আমরা এখন দেখব যে x2 বিন্দুতে অপেক্ষকটা সন্তত। আমরা এখন সলিউশনটা করার চেষ্টা করি। আমরা বাম দিকের সীমা দেখে নিই, f of 2 - 0। 2 - 0 মানে হচ্ছে বাম দিকের সীমা। আমরা এটাকে এভাবে নোটেশন ব্যবহার করি, লিমিট x টেন্ডস টু 2 - 0 fx equal limit x টেন্ডস টু 2 - 0। যেহেতু 2 - 0 মানে 2 এর বাম দিক থেকে আসছে, 2 থেকে ছোট, তাহলে 2 থেকে ছোট হলে ফাংশনটা আমরা এটা নিচ্ছি x³ - 3 সমান 2 বসিয়ে দিই, 8 - 3 equal 5। আমরা ডান দিকের সীমা বের করি f2 + 0 লিমিট x টেন্ডস টু 2 + 0 fx 2 + 0 fx অবশ্যই 2 এর থেকে বড়, তাহলে 2 এর থেকে বড় হলে আমরা ফাংশনটা এটা নিচ্ছি x² + 1, 2 বসিয়ে দিলে 2² + 1 সমান 5। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে বাম দিকের সীমাস্থ ভ্যালু 5 আর ডান দিকের সীমাস্থ ভ্যালু আছে 5। আর f2 x এর মান 2 হলে ফাংশনের ভ্যালু যেহেতু 2 এর সঙ্গে সমান, সুতরাং ফাংশনটা আমরা এটা নিতে পারি x³ - 3, এখানে বসিয়ে দেব 2 এর কিউব - 3 সমান হচ্ছে 8 - 3 সমান হচ্ছে 5। তো আমরা দেখতে পাচ্ছি তিনটে ভ্যালু সমান। অর্থাৎ আমরা এইদিকে কাজটা দেখাচ্ছি f of 2 - 0 equal f of 2 + 0 equal f2। তিনটে ভ্যালু সমান এবং 5 এর সঙ্গে সমান, সুতরাং আমরা সিদ্ধান্ত নিতে পারি অতএব x = 2 বিন্দুতে
টু বিন্দুতে fx সন্তত। আচ্ছা, আমরা দ্বিতীয় অঙ্কটা করি। আচ্ছা, আমরা পরের অঙ্কটা আসি। আমি অঙ্কটা অলরেডি লিখেছি। একটা ফাংশন এরকমভাবে ডিফাইন করা আছে যে এক্স জিরো না হলে ফাংশনটা হবে এটা, আর এক্স ইকুয়াল জিরো হলে ফাংশনটার ভ্যালু হবে 2/3। আমরা এক্স ইকুয়াল জিরো বিন্দুতে ফাংশনটা সন্তত হবে কিনা পরীক্ষা করব। তো আমরা আগে ফাংশনটার এক্স ইকুয়াল জিরো বিন্দুতে সীমাস্থ ভ্যালু বের করি। লিমিট এক্স টেন্স টু জিরো fx ইকুয়াল limit x tends to 0 sin 3x by 2x equal limit x tends to 0 sin 3x। এখানে যেহেতু 3x আছে, আমরা নিচে 3x বসিয়ে দিলাম। যেহেতু লিমিটের একটা সূত্র এখানে আসছে, আমরা সাইনের সূত্র আছে আমরা জানি। এটাকে আমরা ব্যালেন্স করছি, যেহেতু 3 দিয়ে ভাগ দিয়েছি, গুণ দিলাম, আর 2 ছিল রাখা হলো। এবার 3x কে যদি আমরা z ধরে নিই, তাহলে যেহেতু x টেন্ডস টু 0 অতএব z টেন্ডস টু 0, z টেন্ডস টু 0 sin z বাই z, 3 2 বাইরে দেওয়া হলো, into 1 equal 3/2। তাহলে আমরা সীমাস্থ ভ্যালু x equal 0 পয়েন্টে ফাংশনে পেলাম 3/2। আচ্ছা, আবার x equal 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু যদি দেখি, তাহলে দেওয়া আছে 2/3। তো দুটো ভ্যালু সমান নয়। আমরা এখন লিখবো এখানে যে যেহেতু লিমিট x টেন্ডস টু 0 fx not equal to f0, এই দুটো ভ্যালু সমান হচ্ছে না। এটা 3/2 আর এটা 2/3 উল্টানো আছে। যেহেতু অসমান, অতএব x ইকুয়াল 0 বিন্দুতে fx অপেক্ষকটি সন্তত নয়। আচ্ছা, আমরা এখন একটা শর্ট কোশ্চেন করতে পারি। আমরা একটা ফাংশন লিখেছি, এই ফাংশনটা আমরা কোন কোন বিন্দুতে ফাংশনটা অসন্তত অর্থাৎ ডিসকন্টিনিউটি আছে, সেই বিন্দুগুলো আমরা বার করতে পারি। fx অপেক্ষকটি অসন্তত হবে যদি sin x মাইনাস cos x সমান 0 হয়। খুব স্বাভাবিক, যদি আমাদের হরের ভ্যালুটা 0 হয়ে যায়, তাহলে 1/0 মানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, সংজ্ঞাত হচ্ছে না। তো সেই কারণে আমরা 0 করে দিই, সেই x এর সেই বিন্দুগুলো আমরা পেতে পারি। আমরা এটাকে এভাবে লিখতে পারি, sin x দুই দিকে নিয়ে গেলে cos x, আর tan x ইকুয়াল 1 ভাগ দিলাম অবশ্যই। তাহলে x ইকুয়াল এখানে n পাই প্লাস π/4। যদি তোমাদের সমাধানের চ্যাপ্টারটা হয়ে থাকে, তাহলে এই জিনিসটা বুঝতে পারবা। না হলে এখন এটা সমাধানটা ধরে নেব এরকম, যেখানে nটা একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা, 0 হতে পারে, +-1 হতে পারে, +-2 হতে পারে, এরকম হতে পারে। অর্থাৎ প্রচুর মান পাওয়া যেতে পারে যে বিন্দুতে ফাংশনটা অসন্তত। অতএব x ইকুয়াল n পাই প্লাস π/4, যেখানে n ইকুয়াল 0, +-1, +-2, এটা হলে fx অসন্তত হবে। অর্থাৎ এখানে আমাদের প্রচুর বিন্দু পাওয়া গেল, সেই সমস্ত বিন্দুতে
ফাংশনটা অসন্তত।